আয়ের ছোটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। দিনের শিক্ষা শিখবি যদি আয়ের ছোটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। এলেমের ওই কারখানাতে এলেম পাবে ভাই, মাদ্রাসাতে কোরআন হাদিস শিখতে মোরা চাই। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। এলেমের ওই কারখানাতে এলেম পাবে ভাই, মাদ্রাসাতে কোরআন হাদিস শিখতে মোরা চাই। আমরা সবাই মানুষ হব, সরল সঠিক পথ দেখাবো। বলেন ইনশাআল্লাহ। হাত দুটি এরকম করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মানুষ হব, সরল সঠিক পথ দেখাবো। এলেম শিক্ষা করে গো ভাই আমল করতে চাই। দিনের শিক্ষা শিখবি যদি আয়ের ছুটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। চলতে থাকে ছাত্ররা ফেরেশতারা দেয় পাহারা। সুবহানাল্লাহ, জোরে হবে না? অষ্ট জোরে হয় না? এই সকালে সবে সকালের আওয়াজ এরকম হবে না, আর একটু জোরে হবে। নারে তাকবীর। চলতে থাকে ছাত্ররা ফারিস্তারা দেয় পাহারা, তাদের দুয়া কবুল হবে সন্দেহ ভাই নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? তাদের দোয়া কবুল হবে সন্দেহ ভাই নাই। দিনের শিক্ষা শিখবি যদি আয়েরে ছুটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। হাফিজ আলেম সোনার চাঁদ ভেঙে ফেলে শয়তানের বাদ, হাসরে তাদের মাতা পিতারে খোদা নূরের তাজ পরাবে ভাই। রে হাসান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আলিমুর রহমান সাহেব, নারে তাকবীর। হাফেজ আলেম সোনার চাঁদ ভেঙে ফেলে শয়তানের বাদ, হাসরে তাদের মাতা পিতারে খোদা নূরের তাজ পরাবেন ভাই। দিনের শিক্ষা শিখবি যদি আয়ের ছুটে আয়, মোরা সবাই নায়েবে রাসূল করবেন খোদা দোয়া কবুল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মোরা সবাই নায়েবে রাসূল করবেন খোদা দোয়া কবুল। তলেবে ইলম ছাত্রদের তো সন্দেহ ভাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের শিক্ষা শিখবি যদি আয়ের ছুটে আয়, তলেবে ইলমদের তরে কলমা কুল মাখলুকাত দোয়া করে। সুবহানাল্লাহ। তলিবুল ইলমদের তরে কুল মাখলুকাত দোয়া করে, প্রতিযোগিতা করে ফেরেশতারা চল পদ তলে ডানা বিছায়। দিনের শিক্ষা শিখবি যদি আয়ের ছুটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। যেদিন হাফিজ আলেম হবে কামালিয়াতে পৌঁছে যাবে, যেদিন হাফিজ আলেম হবে কামালিয়াতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলার খুশি পাবে, দিদারে রাসূল পাবে ভাই। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ?
এলেম শিক্ষা করে আমল করে কামালিয়াত অর্জন করলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? রাসূলুল্লাহকে পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেদিন হাফেজ আলেম হবে কামালিয়াতে পৌঁছে যাবে, আল্লাহ তাআলার খুশি পাবে, দিদার রাসূল পাবে ভাই। দ্বীনের শিক্ষা শিখবি যদি আয় রে ছোটে আয়, চল না রে সব তাড়াতাড়ি মাদ্রাসাতে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা সমস্ত গাড়ি নিয়ে আসছেন, যে সমস্ত অতিথিবৃন্দ, মেহমানে কেরাম, যারা 4 চাকা নিয়ে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মাদ্রাসার দক্ষিণ দিকে মাঠে সেখানে 4 চাকা মোটরসাইকেল সাইকেল রাখার সুব্যবস্থা আছে। আপনারা অনুগ্রহপূর্বক ওখানেই আপনাদের গাড়িগুলো রাখবেন, আপনারা ওখানেই রাখবেন। আমরা শেষের দিকে হবে। প্যারা মজলিস, আজকের আনন্দের মজলিস, ঈদের মজলিস, এত সুন্দর একটা মজলিস আজ কায়েম হয়েছে। অন্য দিনের মাহফিল মজলিস, আজকের দিনের মাহফিল মজলিস, এর সম্মান অনেক আকাশ পাতাল তফাৎ। বেশাক বেশাক বেশাক, নিশ্চয়ই। আমি আপ্লুত। পশ্চিম বাংলার কোনায় কোনায় মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খেদমত কম নয়। অখণ্ড বাংলার জমিনে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলার ইচ্ছা ছিল যে আজ আমার ঘরের মুসলমান ছেলেগুলো তারা আলিম হবে, হাফেজ হবে, মুফতি হবে, কারি হবে। আজ আমরা সেই দাদা পীরের মতাদর্শের উপরে এই দক্ষিণ 24 পরগনা জেলায় সর্বপ্রথম দাওরায়ে হাদিস তথা টাইটেল মাদ্রাসা আমার দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একটা ছেলে হয় পেটের, আর একটা হয় পিঠের। তো দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তারই আল আওলাদের ভিতরে পিঠের ছেলে হিসাবে জনাব হযরত মুফতি মাওলানা ইউনুস সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তার শরীর সুস্থ রাখেন, হায়াতে দারাজ করেন। আল্লাহ তাআলার হাবিব তাকে পছন্দ করেছেন বলেই, আমার দয়ার নবীর রূহানি দোয়া পেয়েছেন বলেই আল্লাহ তার খেদমতকে আল্লাহ কবুল করেছেন। যাবতীয় কিছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে খুশি, আমার ইলাহি তাতে খুশি। সুবহানাল্লাহ। যা কিছু খবর হয় আল্লাহ তাআলার কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আল মসজিদু বাইতুল্লাহি ওয়াল মাদ্রাসাতু বাইতি। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমার ঘর। রাসূলুল্লাহ বলেছেন রমজান মাস আল্লাহর, শাবান মাস আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন আল্লাহর, হাদিস আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা আল্লাহর, উম্মত আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? লক্ষ লক্ষ কোটি 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 উম্মত আছে রাসূলুল্লাহর। তার ভিতরেও আমার হৃদয় বলছে, অন্তর বলছে, আমার মুফতি সাহেব আমার ডান পাশে বসে আছেন, তেনাকে আল্লাহ তাআলা তেনার ছবি, তেনার সাকালকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে।
এটা আমার বিশ্বাস। আল্লাহ দেখিয়েছে, হাবিব তোমার ঘর তো ঘরই, মাদ্রাসা তো মাদ্রাসাই, কিন্তু সেই মাদ্রাসাটিকে গড়তে তিল 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 করে প্রথম ভিত দিয়ে স্থাপন দিয়ে সেই চোখের পানি ফেলেছে। ইয়া আল্লাহ, আমি মোহাম্মদ ইউনূস, আমি এত বড় একটা কাজ নিয়াত করেছি, মালিক তোমার সাহায্য ব্যতীত আমি কোন মূল্যে এটাকে সফল করতে পারবো না। সেই রব্বুল আলামিন, সেই পরওয়ারদিগার বেনিয়াজের অসীম সাহায্য তিনি পেয়েছেন। দক্ষিণ 24 পরগনা জেলায় কম আলেম নেই, দক্ষিণ 24 পরগনা জেলাতে কম আলেম নেই। আপনি উত্তর 24 পরগনায় যাবেন, উত্তর 24 পরগনা জেলাতে কিছু কম বেশি 17-18টা টাইটেল মাদ্রাসা আছে, বড় 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 টাইটেল মাদ্রাসা আছে, একটা একটা করে নাম বললে শেষ হবে না। বসিরহাট আল্লামা হুজুরের হাতে গড়া আমিনিয়া মাদ্রাসা, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে গড়া বারাসাতে তাতুলিয়া মাদ্রাসা, আমিনপুরে টাইটেল মাদ্রাসা, আপনার কিনা ভবানীপুরে টাইটেল মাদ্রাসা, এরকম উত্তরের কোনায় কোনায় বড় বড় টাইটেল মাদ্রাসা আছে। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে টাইটেল মাদ্রাসার সংখ্যা সীমিত, চোখে দেখা যায় না বললেই চলে। আজ আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের কাছের ছেলে, আমাদের চেনা ছেলেটা, যে ছেলেটা প্রতিদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা জানি ও তো আমাদের কাছের ছেলে, ও আমাদের বাড়ির ছেলে, ও লোক আমাদের ঘরের ছেলে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই ঘরের ছেলেটার যে সম্মান আল্লাহ আজকের কত দূর দিয়েছেন। পৃথিবীর কোন ইনস্টিটিউট নেই, কোন শিক্ষালয় নেই যে আজকের তাকে এই সার্টিফিকেট দেবে যে তিনি যেটা করেছেন এটার কি সার্টিফিকেট হওয়া উচিত। জনাব মুফতি সাহেবকে অসংখ্য অসংখ্য পশ্চিমবঙ্গ রাজ্য ওলামা বোর্ডের পক্ষ থেকে আমি রাজ্যের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট, তারই সহসভাপতি, তিনি হলেন প্রেসিডেন্ট, আল্লাহ থেকে সম্মান দিয়েছে রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের ওলামা বোর্ডের তিনি সভাপতি আমার পাশে বসে, আর তার সান্নিধ্যে থাকতে পেরেছি, এটা আমি খুশি। তার যদি জুতোটা বওয়ার মতন যোগ্যতা আমার থাকতো আরো খুশি হতাম। এত বড় মাপের একজন আলেম যাকে আমরা সহজে চিনতে পারিনি, তার ভিতরের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তার দিলটাকে ছুঁয়ে গিয়েছে। আজকে আজ যে ছেলেগুলো পাগড়ি পাবে, আজ যে ছেলেগুলো এরা বিদায় নেবে এখান থেকে, আজকে ওরা ধন্য ধন্য উস্তাদ পেয়েছে, ধন্য গুরুজন পেয়েছে, ধন্য পীর পেয়েছে, ধন্য মুরব্বী পেয়েছে, ধন্য একজন আল্লাহর ওলি পেয়েছে, যে মানুষটার মধ্যে কিতাবী জ্ঞান থাকার পরেও যার মধ্যে হিংসা অহংকার, যার মধ্যে কোন রূপ আত্ম অহমিকা দেখা যায় না, যে আমারটা বড়, আমি বড়, আমি বড়, এরকম আমিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাকে আরো বড় করুক। এই মাদ্রাসা পশ্চিম বাংলার কোনায় কোনায় এই মাদ্রাসার আওয়াজ পৌঁছে দিয়ে, এই মাদ্রাসার খেদমত যারা করছেন, যত দাতা আসবেন, যত দাতা এসেছেন, যত দাতা এসেছিলেন, ইতিপূর্বে যারা দান ধ্যান করেছেন, এ সম্পদকে যারা এখানে দিয়েছেন, যাদের এক টাকার দানে এক একটা ইট গড়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে কামিয়াব দান করুন, আখিরাত জীবন এবং দুনিয়াবী জীবন তাদের সফলতা দিন। আল্লাহ তাবারক তাআলা যেন এটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন, বলেন সকল আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে বলে আমি এই একেবারেই শুরুয়াত, তো আমি ওয়াজ নাসিহাতের করার মাঠে আসেনি বাপ,
আমি শুধু এসেছিলাম, আমার হুজুর গত রাত তখন প্রায় 2টো বাজে, তখন কথা হচ্ছে ফোনে। বুঝতে পারছেন এই মানুষটা চোখে ঘুম নেই, ফোন করছে, মৌলানা সাহেব হুজুর আপনারা সকলে আসবেন। আমাদেরকে হুজুর বলে, আমাদের খুব লজ্জা লাগে, শর্মেন্দার হয়, আমরা হুজুর হওয়ার যোগ্য নই। তারপরেও অযোগ্য মানুষদেরকে তিনি যেভাবে যোগ্যতার মানদণ্ডে দেখে যেভাবে সম্মাননা দান করেন, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে তার শত শত গুণে আরো সম্মান বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেওয়া যাবে না? রে তাকবীর! এই আওয়াজ, এই আওয়াজ, এই আওয়াজ আজকের দিনের আওয়াজ নয়। এই আওয়াজটা যেন সেদিনের হয় যেদিনের আওয়াজে বদরের মাঠ কেঁপেছে, যেদিনের আওয়াজে ওহদের মাঠ কেঁপেছে, যেদিনের আওয়াজে হুনায়নের ময়দান কেঁপেছে। তাদের হাতে অস্ত্র ছিল না, তাদের হাতে লাঠি ছিল না, তাদের হাতে বন্দুক ছিল না, ছিল জবানে শুধু স্বচ্ছতার একটাই মন্ত্র কণ্ঠ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি মাওলানা ইউনূস সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, মুফতি মাওলানা ইউনূস সাহেব হুজুর কেবলা জিন্দাবাদ, আমাদের ঘরের আদরের সন্তান বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের ঘরের আদরের সন্তান বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, আমাদের ঘরের ছেলে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর বড় নিয়ামত বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ, রাসূলুল্লাহর খাস উম্মত বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুরূদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাইজান মাদ্রাসা সম্পর্কে বললেন, আর আমার সঙ্গে বললেন আমি গুনাহগার অযোগ্য। যেটা বলেছেন তার কানাকুড়ি নয়, সবটাই আমার গ্রামের মানুষের দয়া, তাদের সহযোগিতা, তারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার একটা ছাত্র খাদেম, হুজুরের রুহানি দোয়া, এটা আমার কোনো গৌরব নেই। আল্লাহ যেন এটা আমার গ্রামবাসীকে কবুল করেন। আমিন আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। সঙ্গে যেন আমি যেতে পারি, আর আমার এই মাদ্রাসার ছাত্রগুলো যেন দেশের ইসলামের খাদেম হয়, এটাই আমার কামনা। আল্লাহ রসুলের শরিয়াতকে তারা গ্রামগঞ্জে মানুষের কাছে পৌঁছে দিক, এটাই যেন কামনা। আল্লাহ কবুল করেন, আমার আব্বা মায়ের আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহুম্মা আমিন, তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। আমিন। যাই হোক, এখন আমার ভাই তিনি এখন যাবেন ভাঙড় হাই স্কুলে, তার প্রোগ্রাম আছে নবী দিবস, সেখানে তিনি প্রধান বক্তা। শুধুমাত্র আমার কথা রেখে কালকের সামনে 1 ফেব্রুয়ারি ফুরফুরা শরীফে পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের যেটা ঐতিহাসিক একটা কনফারেন্স আছে, সেই দায়িত্বে উনি আছেন। আমি তো এই দায়িত্বের জন্য যেতে পারিনি। তারপরে রাতে কথা হয়েছে, ভাইজান চলে এসেছেন। তো আমরা ভাইজানদের তো অন্য কিছু দিতে পারবো না, অন্তত একটু সম্মানটাও দিতে পারি। সেই সম্মাননার জন্য তাকে আমি পড়িয়ে দেব একটি আবা। এই আবাটা পড়িয়ে দেবেন আমার মাদ্রাসার শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সোহরাব সাহেব। তিনি হযরত মাওলানা মুফতি আলিমুর রহমান সাহেবকে, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের সভাপতি, তাকে আবা পড়িয়ে সম্মাননা এবং মাদ্রাসা থেকে সমস্ত দাতাদের তরফ থেকে তার জন্য দোয়া, তাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজানকে বলবো শুধুমাত্র আপনাকে এই সম্মাননা দেওয়া হলো, আপনি মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসা ছাত্রদের দোয়ার জন্য করবেন, মাদ্রাসা দাতাদের জন্য দোয়া করবেন। যাদের অর্থে এই বিল্ডিং, যাদের অর্থ, যাদের দোয়ায় আমার সম্মান, আমার কিচ্ছু নেই, তারা দিচ্ছেন। আমি শুধুমাত্র আমানত দ্বারা হিসেবে খেদমত করছি। আল্লাহ যেন আমাকে আমানতের খেয়ানাতকারী না বানান, যে টাকাটা যেখানে দেন সেই জায়গায় যেন আমি ব্যয় করতে পারি, এইটাই আপনি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে